সুইট চিলি সস আপনারা বাজারে কিনতে গেলে অনেক টাকা নষ্ট হয়ে যায়। সামান্য উপকরণ দিয়ে আপনারা চাইলে খুবই সহজে সুইট চিলি সস বাসায় তৈরি করে নিতে পারেন। আমাদের সুইট চিলি তৈরি করার জন্য প্রথমে লাগবে আদা, বাংলা আদা। এটি সুন্দর করে আমরা ভালোভাবে চপ করে নিব, ফাইন কিমা যেটাকে বলে সেটা ফাইন কিমা করে নিব। তারপর আমি নিয়ে নিব এখানে রসুনের কোয়াগুলি আমরাও সেম স্টাইলে সুন্দর করে ভালো মতো এখানে কিমা করে নিব। আমি এখানে 4-5টা রসুনের কোয়া ভালোভাবে চপ করে নিছি। তারপরে নিয়ে নিতে হবে আমাদের কিছু লাল মরিচটা অবশ্যই আপনারা ফ্রাই প্যানে ভালোভাবে আমাদের মচমচা করে ভেজে নিতে হবে, যেন একটা কালো কালো ভাব চলে আসে। একটু সময় নিয়ে আপনারা ভালোভাবে ভেজে নেবেন, ভেজে তারপরে চিলি ফ্লেক্স করে নেবেন। তারপর আমি একটা ফ্রাই প্যানে অলিভ অয়েল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে সয়াবিন তেল ইউজ করতে পারেন। তারপর দিয়ে দিলাম রসুন আর আদা কিমা, একটু হালকা একটু নাড়াচাড়া করে যেটা কাঁচা গন্ধটা চলে যায় 1 মিনিট আমি সুন্দর করে এখানে ফ্রাই করে নিব। তারপরে যে মরিচগুলি আমি ভেজে নিয়েছিলাম এগুলো আমি চিলি ফ্লেক্স করে এখানে দিয়ে দিচ্ছি। তারপর সবগুলো উপাদান আমি সুন্দর করে ফ্রাই করে নিব। তারপর এখানে দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো চিনি। তারপরে চিনিটা একটু নাড়াচাড়া করে যখন চিনিটা একটু পানি ভাব চলে আসবে তখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 500 গ্রাম মতো পানি ইউজ করতেছি। তারপর আমি এখানে দিয়ে দিব ভিনেগারটা অবশ্যই বেশি দিতে হবে। যদি আপনারা ভিনেগারটা একটু বেশি দেন তাহলে এই সস আপনি যদি ফ্রিজের বাইরে রাখেন তাহলে 6 মাসও নষ্ট হবে না। আমি এখানে 120 গ্রাম মতো ভিনেগার দিয়ে দিচ্ছি। অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন, আপনারা যদি ভিনেগার বেশি দেন আপনার ফ্রিজে না রাখলেও এই সস আপনার 6 মাসও নষ্ট হবে না। তারপর এখানে দিয়ে দিচ্ছি চিলি কেচাপ, এটা অপশনাল, যেন কালারটা আসে সেজন্য দিচ্ছি, আপনারা না দিলেও চলবে। এটা দিলে জাস্ট কালারটা একটু সুন্দর আসে সেজন্য চিলি কেচাপটা দেওয়া। তারপর আমাদের সসটাকে ভালো মতো চুলার মধ্যে জ্বালায় নিতে হবে, একটু ভালোভাবে বয়েল করে নিতে হবে একটু সময় নিয়ে। আপনারা একটু সময় নিয়ে ভালোভাবে সসটা বয়েল করে নেবেন যেন সব কিছু পারফেক্টভাবে হয়, রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি মালটার রস 1 স্লাইস, এটাও অপশনাল, আপনারা চাইলে দিতে পারবেন। এটা দিলে জাস্ট একটু ফ্লেভারটা ভালো হয় সেজন্য মালটার রস দেওয়া। তারপর আমি দিয়ে দিব হালকা কর্নফ্লাওয়ার গুলিয়ে পানি দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সময় আমাদের অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, বেশি থিকনেস করা যাবে না। যদি সসটা বেশি থিক করে ফেলেন তাহলে ঠান্ডা হয়ে গেলে একেবারে গাঢ় হয়ে যাবে সসটা, সেই জন্য আপনাদের পাতলা রাখতে হবে, এরকম পাতলা রাখবেন। দেখেন আপনারা চাইলে খুবই সহজে সসটা বাসায় ট্রাই করে খেতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।